আমরা সবাই আনন্দিত। দেশের মানুষ আজকে স্বতঃপূর্ণভাবে দেশের মানুষ আজকে ঢাকা শহরে 300 ফিটে এবং এই আশপাশে মেডিকেলের ওনার আম্মা এখানে আসে ভর্তি, সবাই আমরা আনন্দিত। এবং তারেক রহমানের কাছে একটাই আমার অনুরোধ দাবি যে উনি আগামীর বাংলাদেশ যাতে ওনার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে দেশকে রাষ্ট্রনায়ক ছিলেন, এইরকম ভাবে দেশটা পরিচালনা করেন সর্বস্তরের জনগণকে নিয়ে। এবং দেশের এই তারেক রহমানের কাছে এইটাই অনুরোধ যে 17 বছর আওয়ামী লীগ যেভাবে বাকশাল কাম করেছে এবং আজকে পতন হয়েছে আওয়ামী লীগের, এইরকম যাতে এই আওয়ামী লীগ থেকে শিক্ষা নিয়ে জনাব তারেক রহমান সাহেব যাতে সুন্দর সঠিকভাবে দেশ পরিচালনা করেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের স্মৃতি বিজড়িত করে বাংলাদেশকে যাতে সর্বনিম্ন রাষ্ট্র হিসাবে গড়ে তোলার জন্য আমার আহ্বান। এবং শহীদ জিয়ার অমর হোক, দেশনেত্রী খালেদা জিয়ার ওনার মেডিকেল আছে, ওনার সাথে দোয়া করবেন দেশবাসীর কাছে, এটাই বলতে চাই। এবং আমরা খুবই আনন্দিত। তারেক রহমান সাহেবের কাছে প্রত্যাশা আগামী বাংলাদেশ গণতন্ত্র ফিরে আসবে এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করবে, গণতন্ত্রভাবে যাতে স্বাধীনভাবে আমরা ভোট দিতে পারি, কথা বলতে পারি, দেশের মানুষের যাতে এইভাবে তিনি কাজ করেন, এইটাই আমাদের প্রত্যাশা সাধারণ জনগণের। তো এই যাই হোক, সবকিছু পরে আমাদের যে আগামী জাতীয় নির্বাচন 2026 সালে ফেব্রুয়ারি মাসে, তখন এই ফেব্রুয়ারি 12 তারিখ যে নির্বাচনটা আমরা চাবো জনগণের আকাঙ্ক্ষা যেটা, যে ধানের শেষে ভোট দিয়ে মানুষের একটা যে মানুষের গণতন্ত্র যেটা, মানুষের তার অধিকার যেটা ফিরে পাওয়ার জন্য মানুষের যে একটা ভোট দিবে, সেই প্রেক্ষিতে আমরা চাইবো যে ফেব্রুয়ারিতে ভোট দেওয়ার পরে নির্বাচিত সরকার হওয়ার পরে আমরা আনন্দ উৎসব হওয়া, সবাই একটা আনন্দের মধ্যে থাকবো, সেই আশা বক্তব্য করি।